10 দিন 8 থেকে 10 দিন আগে তিনার ঘরে একটা মিলাদের আয়োজন করেছিলেন। আমি সেখানে ছিলাম। আমার ঠিক সামনাসামনি বসছিলেন। দয়াল নবীর কাহিনী শুনে, খাজা এনায়েতপুরী শ্যামলীবাগীর কাহিনী শোনার পর তিনি অঝোর নয়নে এতই কান্না কানলেন। আর সেই স্মৃতিটা আজকে আমার খুব মনে পড়ছে। দিনে মা ইশকে মোহাম্মদ হুব্বে ও ইমানে মা। সেই দয়াল নবীর মহব্বতে যিনি শেষ পর্যন্ত আমার সামনে, আমি সাক্ষী, যে চোখের পানি তিনি ফেলেছেন, দয়াল নবী যেন সেই চোখের পানিটুকু কবুল করেন। দ্বিতীয়ত, খাজা মুজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের এক নিষ্ঠ একজন খাদেম ছিলেন। এক সময় তিনি ফাউন্ডেশনের খাদেম ছিলেন। একটা সময়, আজ থেকে 2-3 বছর আগে, তিনি একান্ত আমার কাছে বললেন যে খাজা মুজাম্মেল হক শ্যামলীবাগী, তিনি চিকিৎসা না করাইয়া সেই অর্থ দিয়ে খাজা মুজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশন তৈরি করে গিয়েছেন সাদগায়ে জারিয়া হিসাবে। মাস্টার সাহেব, আমি একটা একান্ত মনে মনে একটা নিয়োগ করেছি। আমি এককালীন এই ফাউন্ডেশনে কিছু সাদগায়ে জারিয়া, একটু বেশি পরিমাণ সাদগায়ে জারিয়া দিতে চাই এককালীন। খাজা টিপু সুলতানের কাছে আমার সাথে কিছু দেখা করাবেন। তার পরিবারের 2-1 জন এবং আমি সাক্ষী সাথে নিয়ে গেলাম। খাজা টিপু সুলতানের কাছে যখন গেলাম, তখন বললো যে আমার এই বাবাজানের হায়াতের বিনিময় ফাউন্ডেশন, আমি সেখানে একটু অর্থ দান করতে চাই সাদগায়ে জারিয়া হিসাবে। তিনি বললেন, আপনি কত টাকা দেবেন? কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম থাকে সেই ইবাদতটা তিনি নিজ হাতে তিনি শেষ পর্যন্ত করে গিয়েছিলেন। কাজে আমি সেই আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া জানাই। আল্লাহ পাক যেন তিনার সেই সাদগায়ে জারিয়ার নির্দেশ দয়াল নবীর মাধ্যমে যেটাকে তিনি প্রতিষ্ঠিত করে চেয়েছিলেন, সেই সাদগায়ে জারিয়ার যে খেদমত তিনি করে গেছেন, সেটা যেন মহান মালিক মহান আল্লাহ পাক সেটা কবুল করে নেন। তো অনেক রাত, এই শীতের রাত্রে যারা এখানে আসছেন, গভীর রাত্রে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার খাজা মুজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের জাতীয় ভাই বোনদের পক্ষ থেকে আমার এই সাবেক খাদেম এবং আপনাদের এলাকার একজন মেম্বারের দায়িত্ব পালন করেছেন জলিলের কথাই বলতে হয়। নিশ্চয়ই আমি আল্লাহ এক শ্রেণীর বিচারকদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তিনি যদি ন্যায়নিষ্ঠবান বিচার করে থাকেন, আল্লাহ পাক যেন তিনাকে সেই উসিলা এবং সাদগায়ে জারিয়া উসিলায় যেন আল্লাহ পাক তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপন মুর্শিদের কদমের উসিলায় দয়াল নবীর সাফায়াত যেন তিনি নসিব পান। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।